আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটু ব্যতিক্রমী সরল নিয়ে। তো ব্যতিক্রমী সরল বলতে আসলে আমরা কি বুঝি? সাধারণত যেই সরলগুলো আমরা নিয়মের মধ্যে রেখে করতে পারি না, একটু বিশেষ নিয়ম সেখানে অ্যাপ্লাই করতে হয়, সেইটাই হচ্ছে আসলে ব্যতিক্রমী সরল। তো আমাদের এখানে একটা প্রশ্ন আমরা নিলাম, সেই প্রশ্ন থেকে আমরা দেখতেছি যে এইটাকে আমরা কিভাবে সরল করব সেটা আমরা দেখব। তো দেখো এখানেও কিন্তু আমাদের হচ্ছে আহ এ আছে, এখানে এ আছে, এখানে এ নাই। আবার দেখো এখানে হচ্ছে বি আছে, এখানে বি আছে, এখানে বি নাই। আবার দেখো এখানে সি আছে, এখানে সি আছে, কিন্তু এখানে সি নাই। তো এই টার্মটা মনে রাখবা, প্রথমত মনে রাখবা হচ্ছে তোমার এখানে তিনটা পদ আছে কিনা, এবং তিনটা পদের মধ্যে প্রত্যেকটার মধ্যে দুইটা করে চলক আছে কিনা। এবার খেয়াল রাখবা হচ্ছে আসলে বারটা কার উপরে আছে, বারটা আছে শুধু এর উপরে। তো দেখবা হচ্ছে এরপরে এই নাই কার উপরে, এই যেটার উপরে নাই, ধরো হচ্ছে এখানে এ বার বি প্লাস এ সি। যেহেতু এটার সাথে এ নাই, তাহলে সেক্ষেত্রে এটার সাথে হচ্ছে আমাদের এ নিয়ে আসতে হবে। মনে করে এখন বারটা বি এর উপরে আছে, তাহলে এখন দেখতে হবে বি কোথায় নাই, ধরো হচ্ছে যে বি এখানে নাই, তাহলে এটার সাথে বি আনতে হবে। আবার যদি মনে করো যে না আমার হচ্ছে সি এর উপরে শুধু বার আছে, তার মানে এই যে এখানে সি নাই, তাহলে এখানের সাথে সি আনতে হবে। তাহলে হচ্ছে বি সি, এখানে আনার জন্য আমাদের সি বার প্লাস হচ্ছে সি, কারণ এটুকুর মান কিন্তু আমরা ওয়ান এটা জানি। তো সেক্ষেত্রে এখানে এখানে আমরা হচ্ছে সরি সি আনলাম কেন, আমাদের আনতে হবে কি এ আনতে হবে, এ বার প্লাস হচ্ছে এ। যেহেতু আমাদের এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ নাই, এই জন্য এ আনলাম। যেহেতু হচ্ছে এখানে উপরে একটা বার আছে, সেই বারের জন্য আমরা একে টার্গেট করছি। যদি বি এর উপরে বার থাকতো তাহলে আমি বি কোথায় নাই সেখানে বি আনতাম। যদি সি কে টার্গেট, সি এর উপরে বার থাকতো তাহলে সি যেখানে সেখানে আমরা সি নিয়ে আসতাম। এই মূলত হচ্ছে এই নিয়মটা। এবার আমরা ইজিলি এটা করতে পারবো যে হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ সি প্লাস হচ্ছে এখানে হচ্ছে আমাদের হবে এ বার বি সি প্লাস এ বি সি। এবার দেখো এটা আর এটা একসাথে লিখবো, তাহলে হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বার বি সি প্লাস এটা আর এটা একসাথে লিখবো এ সি প্লাস হচ্ছে এ বি সি। তো এখন এখান থেকে কমন যাবে হচ্ছে এ বার বি, তাহলে থাকে হচ্ছে কি ওয়ান প্লাস হচ্ছে সি, এখান থেকে কমন যাবে এ সি, থাকে হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে বি। এতটুকুর মান হচ্ছে ওয়ান, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি এ বার বি লিখতে পারি। আর ওয়ান লিখলাম না, আর এতটুকুর মান হচ্ছে এতটুকুর মান যেহেতু ওয়ান, যেহেতু যোগের ক্ষেত্রে একটা ওয়ান থাকলে ওয়ান, তাহলে হচ্ছে এটা এসি হবে। তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে হচ্ছে এই বি দিয়ে আছে, এক্স ওয়াই দিয়ে থাকতে পারে পরীক্ষায়। তো আশা করি তোমরা এই ধরনের সরল আসলে পরীক্ষায় পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।